আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরলে শেখ হাসিনার সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়, বেইনসাফি কিছু করবে না সরকার। পটুয়াখালী বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে হট্টগোলের মুখে সড়ক মন্ত্রী। বিএনপি জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে কিছু সময় অবরুদ্ধ। জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রতি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথমে ভোট ইউনিয়ন পরিষদে, সব সিটিতে নির্বাচন হবে একসাথে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে। ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। তথ্য উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন। বলেন, প্রস্তাবিত পরিকল্পনা সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন। ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ৩ মাসের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও গণমাধ্যমে নৈরাজ্য রোধে গঠিত হচ্ছে কমিশন। আগামী জুলাই আগস্টের পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রী সহ স্থানীয় 2 সংসদ সদস্য। কিছুক্ষণ পর পুলিশ তাদের উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যায়। দুই পক্ষের হাতাহাতির মধ্যে আটকা ক্ষমতাসীন দলের মন্ত্রী, অবরুদ্ধ স্থানীয় 2 সংসদ সদস্য। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতু মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তার অনুসারীরা। সেই মঞ্চে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্থানীয় 2 সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই ফেরিতেই এক দফা বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফেরি থেকে নামার পর 2 পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখানেও আরেক দফা হাতাহাতিতে জড়ায় 2 পক্ষ। এতে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 সংসদ সদস্য। এক পর্যায়ে মন্ত্রীকে মঞ্চে উঠতে না করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে আবারও ফেরিতে করে দুমকি প্রান্তে চলে আসেন তারা। ছবি নাই মঞ্চে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য তারা মিছিল করেন। মিছিল যেহেতু তার দলীয় লোকজন করছে, এই জন্য ওনারা ফিরে চলে গেছে। ওনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরে চর গবর্দী প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং সরেজমিন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। দুপুরে
লোহালিয়া নদীর বগা প্রান্তে এই ঘটনা। বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, লোহালিয়া নদীর উপর দুমকি উপজেলার চর গড়বদি এবং বাউফল উপজেলার বগা প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যত যাচাই সরেজমিনে পরিদর্শন করতে যান মন্ত্রী ও সংসদ সদস্যরা। এ সময় বগা প্রান্তে সুধী সমাবেশের জন্য মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দিতে দেয়নি জামায়াতের নেতাকর্মীরা। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও শফিকুল ইসলাম মাসুদ অবরুদ্ধ হয়ে পড়েন। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যান। পরে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নে কর্মযজ্ঞে হাত দিয়েছে। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতু মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তার অনুসারীরা। সেই মঞ্চে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্থানীয় 2 সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই জমি জমা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সে লক্ষ্যে প্রচলিত আইনের বাইরে গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিক সেবা সহজতর করতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি সহায়তা সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী বিশ্বাস, এতে মিলবে দুর্নীতি এবং হয়রানি মুক্ত সেবা। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে 3 দিনের ভূমি সেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কেবল জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় বর্তমান সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সরকার রাষ্ট্র রাজনীতিতে মানুষের অধিকারের প্রতিফলন দেখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে মনোযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আদালতের বাইরেও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য